আজকের রেসিপিটা সাদামাটা হলেও এর পুষ্টিগুণ কিন্তু মোটেই সাদামাটা নয়। লাল শাক এই ভাইব্রেন্ট লিফি ভেজিটেবলটা পুষ্টির পাওয়ার হাউস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বিশেষ করে আফটার ডেলিভারি বা পোস্ট পিরিয়ডিক্যাল টাইমে এই শাক খাওয়া ভীষণই উপকারী, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। যদিও লাল শাক ভাজা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবুও যারা নতুন রান্না শিখছো তারা একবার দেখে নাও। 2 টেবিল চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়েছি 3-4টে রসুনটা আমি পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম। রসুনটাকেও আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে পরে একদম মিহি করে কুচিয়ে নেওয়া 2 আঁটি লাল শাক এর মধ্যে দিয়ে দিয়েছি। লাল শাকটা আমি আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচিয়ে নিয়েছিলাম। লাল শাকটা দিয়ে চড়া আঁচে 2-1 মিনিট ভেজে নেব। লাল শাক ভাজার সময় কিন্তু আঁচটা কমানো চলবে না। যে কোনো শাক ভাজার সময় প্রথমে আগুনের আঁচটা চড়া রাখলে পরে শাকের জলটা তাড়াতাড়ি রিলিজ হয় আর তাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সিকি চামচেরও কম হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট খানেক শাকটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আগুনের আঁচটা একটু কম করে দেব, লো মিডিয়ামে দিয়ে শাকটাকে ভালো করে হতে দেব। তবে একটা কথা খেয়াল রাখবেন, লাল শাক রান্নার সময় কিন্তু চাপা দেবেন না, তাহলে লাল শাকের রঙটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। লাল শাকটা হতে থাক, ততক্ষণ লাল শাকের জন্য একটা তড়কা বানিয়ে নেব। নিয়েছি 15-20টা মতন কাঁচা চিনেবাদাম, এগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। চিনেবাদামগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো একটা পাত্রের ওপর। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এবারে এটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজের এই ফোড়ন বা তড়কা যাই বলুন না কেন, এটা আপনি শুরুতে একসাথে দিয়েও ভাজতে পারেন, তবে পরে দিলে পরে এর স্বাদটা একটু ভালো আসে। শাক ভাজাটা হয়ে গেছিলো, তখন আমার ক্যামেরাটা গন্ডগোল করছিল বলে ভিডিওটা ওঠেনি। শাক ভাজাটা আমি তুলে রেখেছিলাম। এবারে ওই তরকার মধ্যে শাক ভাজাটা আর ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তবে চিনি যদি না খান, চিনিটা স্কিপ করতে পারেন, চিনিটা অপশনাল। তবে শাক ভাজায় সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। সব কিছু আরও একবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর লাল শাক ভাজা। যারা পেঁয়াজ রসুন খান না, তারা এই লাল শাকটা শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও ভাজতে পারেন। সেক্ষেত্রে একদম শেষে চিনির সাথে সামান্য একটু বিট নুন দেবেন, তাহলে স্বাদটা খুব খোলতাই হয়। শাক ভাজাটা তৈরি হয়ে গেছে, এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে কতটা ভালো লাগে সেটা সকলেরই জানে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। অতি সাধারণ রেসিপির এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিও। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।